এখানে মিটারের নেগেটিভ প্রান্ত নেগেটিভে এবং পজিটিভ প্রান্ত যদি পজিটিভে ধরি, দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 20.9। তবে এটা লোডে যখন আসবে তখন কিন্তু ভোল্টেজ 12 এবং 13-র মধ্যেই থাকবে। আসসালামু আলাইকুম, জামান টেক বিডি চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে, এটি হচ্ছে 12 ভোল্টের 1000 মিলি অ্যাম্পের একটি ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মার দিয়ে আপনাদেরকে আমি 12 ভোল্টের একটা কমপ্লিট চার্জার তৈরি করে দেখাবো। এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই নিজেরাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে 5408 ডায়োড দুটি। এর সাদা দুটি প্রান্ত আমি একসাথে অ্যাডজাস্ট করব। আসলে প্রতিটি ডায়োডের কিন্তু সাদা প্রান্ত এবং কালো প্রান্ত থাকে। আমি এখানে দেখুন দুটি সাদা প্রান্ত এক জায়গাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট করলাম। এরপরে আমি কি করব, যেটি আমাদের 3335 ভোল্টের যে ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারের যেটি পজিটিভ প্রান্ত, তো পজিটিভ প্রান্ত আমি কি করব, পজিটিভ প্রান্তটি আমি এই ডায়োডের যেটি সাদা প্রান্তের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। এখন ট্রান্সফরমারের যে দুটি এসি লাইন আমি ঝালাই দিলাম। এরপরে এখানে একটু টেপ লাগিয়ে দিব, কারণ হলো যে কোনো সময় হাত দিলে এখানে শক করতে পারে। দর্শক, এখন আমরা কি করব, ক্যাপাসিটার এবং ডায়োডের সংযোগ দিব। দেখুন ট্রান্সফরমারের যেটি আমাদের মিডিল পিন, এটি আমরা ক্যাপাসিটারের যেটি নেগেটিভের সাথে আমরা মিডিল তারটি সংযোগ দিলাম। আর আমাদের ট্রান্সফরমার যেটি সাইটের একটি তার আমরা ডায়োডের এক সাইডে দেখুন এখানে সুন্দরভাবে ঝালাই করে দিলাম। আর ট্রান্সফরমার যেটি আরেকটি সাইড রয়েছে, আরেকটি সাইডের তার আমরা ডায়োডের আরেক প্রান্তে সুন্দরভাবে ঝালাই দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের কিন্তু এখন কাজ কমপ্লিট। এরপরে আমরা কি করব, একটি সিগন্যাল ব্যবহার করব। সিগন্যালের যেটি নেগেটিভ আমরা নেগেটিভের সাথে সংযোগ দিলাম, আর সিগন্যালের আরেক সাইড পজিটিভ আমরা 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কিন্তু এখানে ডায়োডের এক প্রান্তে ঝালাই দিয়ে দিলাম। তো দর্শক, এরপরে আমরা দেখুন পজিটিভ লাইন এখানে পজিটিভে দিলাম সংযোগ, আর নেগেটিভ তারটি আমরা দিলাম নেগেটিভের সাথে এখানে ঝালাই দিয়ে দেব এখন। তো ঝালাই দেওয়া কমপ্লিট আমাদের। এরপরে আমরা মিটার দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো আমাদের ভোল্টেজ কত দেখায়। তো দর্শক, এখন আমরা টেস্ট করব। দেখুন এখানে ভোল্টেজ আমাদের দেখাবে এখন কত, দেখুন আপনারা এখানে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের 20.9। তো লোড ছাড়া কিন্তু এখানে ভোল্টেজ অনেক বেশি দেখাবে, আর যদি আমরা লোডে দিই সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আমাদের 12 এবং 13-র মধ্যে থাকবে। তো দেখুন এখানে আমরা এখন একটি মোটর দিয়ে আপনাদেরকে ভোল্টেজটি টেস্ট করে দেখাবো আমাদের ভোল্টেজ কত থাকে। দেখুন আমরা এখানে একটি মোটরের ফ্যান একটি চালাচ্ছি এখানে দেখুন। এরপরে আমরা যদি এখানে মিটার টেস্ট করি ভোল্টেজ আমাদের কত দেখাবে দেখুন। দর্শক, এখানে ভোল্টেজ আমাদের এখন দেখুন 13.9। তো দর্শক, এইভাবে আপনারা কিন্তু যে কোনো ট্রান্সফরমার দিয়ে চার্জার তৈরি করতে পারবেন। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল জামান টেক বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।